সো এনিওয়ে, সো রিসার্চে যদি আমরা স্টেপগুলো যদি লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম না যে অনেকগুলো রিসার্চে স্টেপ আছে, তারপরে কয় ধরনের রিসার্চ আছে, কীভাবে আমরা রিসার্চ কম্পাইল করি, কমপ্লিট করি, তাই না? সো 3 ব্রড ক্যাটাগরিজ আর এক্সপ্লোরেটরি, ডিসক্রিপটিভ অ্যান্ড কজাল, তাই না? সো এইটাকে আমরা একটা কোনো একটা প্রসেসের মধ্যে থেকে আমরা কমপ্লিট করার চেষ্টা করি, বিকজ যদি কোনো একটা প্রসেস না থাকে দেন ইট উইল নট বি রিঅ্যারেঞ্জড অর অ্যারেঞ্জড, অর্গানাইজড কোনো কিছু হবে না। সো দ্যাটস ওয়াই দেয়ার ইজ এ প্রসেস টু ফলো টু কমপ্লিট দ্য রিসার্চ। সো ইন দ্যাট কেস রিসার্চ ধরেন আমি যদি কমপ্লিট করার আগে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি টু কিপ ইন আওয়ার মাইন্ড, যে আমাদের এটা মনে রাখতে হবে দ্যাট দ্য ইথিক্যাল ইস্যুস ইন রিসার্চ, ইথিক্স। সো ইথিক্স জিনিসটা কি? এটা বলতে পারেন যে ফান্ডামেন্টালি যদি আমি কথা বলতে চাই দেন ইটস এ বাউন্ডারি অর ইউর মোরাল ভ্যালুজ, আপনার সেট অফ প্রিন্সিপালস দ্যাট উইল গাইড ইউ থ্রু, একটা সেট অফ প্রিন্সিপালস যেগুলো আপনাকে গাইড করবে। সো ফর ইউ হোয়াট ক্যান বি ইথিক্যাল, for you what can be ethical cannot be an ethical practices in other country, এটা আমাদের জন্য ইথিক্যাল, এটা কিন্তু অন্য কান্ট্রিতে একটা ইথিক্যাল প্র্যাকটিস নাও হতে পারে, বাট ইউ হ্যাভ টু ডিটারমাইন হোয়াট ইজ ইথিক্যাল ফর ইউ অ্যান্ড হোয়াট ইজ নট। সো দ্য সেন্স অফ, মানে এটা এভাবে বলা যায়, যদি আমি সিম্পলি পুট যদি বলি দেন ইট ক্যান বি এ সেন্স অফ রাইট অ্যান্ড রং, ক্যান বি ডুজ অ্যান্ড ডোন্টস, কোনটা করা যায় এবং কোনটা করা যায় না। সো এটা আমার পার্সোনাল লাইফেও দেখবেন। সো আমরা এই জন্যই বলি যে ইজ নট ইথিক্যাল পার্সন, he is not an ethical person, but on what grounds are you defining him that he is not an ethical person? So there has to be some grounds, there has to be some moral principles that will guide you through to determine whether he is an ethical, is an ethical person or is not an ethical person. So similarly in case of doing business research, you have to understand and identify some boundaries that will guide you through the ethical processes in the business research. কেন ইথিক্যাল ইস্যুস আমাদের বিজনেসে দরকার, মানে রিসার্চে দরকার? এই যে কপি পেস্ট ইস্যুটা, প্লেজারিজম, আপনার নাম শুনছেন, প্লেজারিজম, টু কপি সামওয়ান এলসেস ওয়ার্ক অ্যান্ড আপনার নামে চালিয়ে দেওয়া, যে অ্যাজ ইফ ইট ওয়ার yours, no, it is not yours. সো যার কাছ থেকে আপনি নিলেন ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট টু হিম, তাকে আপনার ক্রেডিট দিতে হবে, দিস ইজ নট মাই ওয়ার্ক বাট আই হ্যাভ টেকেন সাম portion of his work and I have included it in my research, and you have to give him proper references, তাকে তার ওই কোডটা আপনাকে প্রপার সাইটেশন করতে হবে, সাইট করে, এটা বলে সাইটেশন করা, সাইট করতে হবে। ওকে, সো দ্যাটস ওয়াই দিস ইথিক্যাল ইস্যুস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার বিজনেস রিসার্চ। সো বিফোর কন্ডাক্টিং এনি রিসার্চ উই নিড টু আইডেন্টিফাই আওয়ার বাউন্ডারিজ, কোনটা করতে পারবো এন্ড কোনটা করতে পারবো না। ওকে, সো দ্যাট ইজ দ্য ইথিক্যাল ইস্যুস। ওকে, সো দেখেন এখানে বলা হচ্ছে যে ইথিক্যাল ইস্যুস কি, ফিলোসফিক্যাল কোশ্চেন্স, সোশিয়েটাল নর্মস। সো আমাদের দেশে মানে সোশিয়েটাল নর্মস যেটা আমাদের দেশের নর্মস বাট ক্যানট বি দ্য নর্মস অফ অ্যানাদার কান্ট্রি। সো আমাদের যদি ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো দেখি ওদের নর্মস আর আমাদের নর্মসের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। দ্য ওয়ে উই গ্রিট ইচ আদার অ্যান্ড দ্য ওয়ে দে গ্রিট ইচ আদার ইজ নট দ্য সেম ওয়ে, তাই না? সো অনেক সময় আমরা ওইটাকে নেগেটিভভাবে নিয়ে থাকি, বাট তার কালচারে দিস ইজ দ্য নর্মস, বাট আমার কালচারে হারাম, তাই না? এরকমই তো হচ্ছে, তাই না? যে মনে হচ্ছে যে ওরা রং করছে, আসলে নো, দে আর নট ডুইং রংস। শেকিং হ্যান্ডস, আপনি চিন্তা করেন যে whenever you are in western countries, what do you do? You shake hands to show some gestures, তাই না? But in China they don't shake hands, they bow down, তাই না? So it varies from culture to culture. আচ্ছা, সো কোর্স অফ বিহেভিয়ার, সো একই সিমিলারলি। সো আমার বিহেভিয়ারটা কী হচ্ছে? সো অনেক জায়গায় আমরা হাই বলি, কোথাও আমরা সালামু আলাইকুম বলি, তাই না? আমাদের কান্ট্রিতে প্র্যাকটিস কি, উই আর মুসলিম কান্ট্রি অ্যান্ড দ্যাটস ওয়াই উই সে পিস বি আপন ইউ, বাট ইন এনি আদার কান্ট্রিজ হাই, হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, রাইট? সো দিস ইজ দ্য ইউজুয়াল প্র্যাকটিসেস ইন আদার কান্ট্রিজ, নট ইন আওয়ার কান্ট্রি। সো দ্যাটস দ্য কোর্স অফ বিহেভিয়ার। আবার দেখবেন যে এই কোর্স অফ বিহেভিয়ার ইট ইজ অলসো ডিটারমিন্ড বাই দ্য রিজিয়নস অ্যাজ ওয়েল। আমার কান্ট্রির মধ্যে বিভিন্ন রিজিয়নে বিভিন্ন ধরনের ফ্র্যাগমেন্ট কাজ করে, ফ্র্যাগমেন্টেড বিহেভিয়ারও কাজ করে, ডিভিশন ওয়াইজ আমাদের ল্যাঙ্গুয়েজ আলাদা, তাই না? এক এক ডিভিশন এক এক ধরনের ল্যাঙ্গুয়েজ, রান্না এক এক ধরনের, সো এভরিথিং ইজ ডিফারেন্ট, সো বিহেভিয়ার ডিফারেন্ট, দ্যাট ইজ অলসো গাইডেড বাই দ্য বিহেভিয়ার। ওকে, সো এটা হচ্ছে দ্য রাইটস অ্যান্ড অব্লিগেশনস অফ দ্য রেসপন্ডেন্ট। রেসপন্ডেন্ট কারা? এই যে আপনাদের একটা আমি সার্ভে দিয়েছি, আপনারা জিজ্ঞেস করলেন। সো যদি আপনি এখানে যদি সার্ভেটা ফিল আপ করেন, দ্যাট মিনস ইউ উইল বিকাম দ্য রেসপন্ডেন্টস, you will become one of the respondents, right? So আপনি যদি সার্ভেটা ফিল আপ করেন, বাট ইফ ইউ ডোন্ট ফিল আপ
ইউ আর নট মাই রেসপন্ডেন্ট, কিন্তু রেসপন্ডেন্ট না। সে কি রেসপন্ডেন্ট বলা হয়? সো আপনাকে ইন এ সেন্স আই ক্যান সে ইউ আর ইনক্লুডেড ইন মাই স্যাম্পল। সো অ্যাজ এ রেসপন্ডেন্ট হোয়াট ইজ ইউর রাইটস অ্যান্ড অব্লিগেশনস? সো রেসপন্ডেন্ট হিসেবে আপনার কিছু রাইটস অ্যান্ড অব্লিগেশনস আছে, সেগুলো কি দেখেন, দ্য অব্লিগেশন টু বি ট্রুথফুল। এই যে সো ধরেন আমরা যদি কোনো প্রোডাক্টের একটা সার্ভে করি, দেখবেন আপনার বিভিন্ন সময় প্রোডাক্টের সার্ভে দেখবেন যে একটা আইসক্রিম হয়তো নতুন একটা ইগলু বা আপনি পোলারের কথা বলেন, দে আর গোয়িং টু অর কোয়ালিটি, দে আর গোয়িং টু লঞ্চ এ নিউ প্রোডাক্ট। সো ফার্স্টে ওরা কী করে, একটা ট্রায়াল দেয়, কিন্তু শর্ট স্কেলে একটা ট্রায়াল দেয় যে এই আইসক্রিমটা আনার আগে, বিকজ এইটা হচ্ছে সবচেয়ে ইউজফুল। বিকজ আমি যদি লার্জ স্কেল প্রডিউস করে নিয়ে আসি, নিয়ে আসলাম, বাট সামহাও আমার প্রোডাক্টটা মানে এই টেস্টটা কেউ পছন্দ করলো না, দেন লস, কেউ নিচ্ছে না। সো ইট উইল বি পিওর ওয়েস্ট। সো দ্যাটস ওয়াই তারা একটা স্মল স্কেলে স্টাডি করে, টেস্টিং করে, পাইলট স্টাডি বলে এগুলোকে, ঠিক আছে? সো ওরা করে কি, যে কিছু সংখ্যক মানুষকে এক ধরেন আমাদের বনানী কেপসেট এখানে চলে আসলো এবং কিছু সংখ্যক ধরেন 10-15 জন বা ধরেন 20 জনকে দিল, দেওয়ার পরে ওরা কী করবে, একটা সার্ভে দেবে আপনাকে, কোশ্চেনিয়ার দেবে, ফিল আপ করতে, যে খান খেয়ে এটা ফিল আপ করেন। ওয়াই? বিকজ ইউ উইল এক্সপ্রেস ইউর ফিলিংস আফটার টেকিং দ্য আইসক্রিম, দ্যাট ওয়েদার ইউ হ্যাভ লাইকড ইট অর নট, এবং এটা আপনি দিবেন। বাট এখন দেখা গেলো আপনার ভালো লেগেছে, বাট আপনি লিখলেন যে ভালো লাগে নাই। So that you cannot do. That's not ethical. কেন? সে কিন্তু আপনাকে ফার্স্ট অফ অল আপনি দুই দিকে চিন্তা করেন, সেখানে আপনাকে ফ্রি খাওয়ালো, বাট আপনি ফ্রি খেয়ে আপনি কী করলেন, আপনি উল্টো একটা কাজ করলেন, বাট তার জন্য ট্রুথফুল হলেন না। তার মানে কি, যদি আপনারা এরকম 10 জন আছেন, সো 10 জনে যদি আপনার মতো, যদি আমার স্যাম্পল সাইজ 20, মানে 20 জনকে আমি ফ্রি খাওয়ালাম, এবং 10 জন আপনার মতো 10 জনই যদি বললো যে না পছন্দ হয়নি, ইভেন ওটা ভালো ছিল, তাহলে কি হবে? আই উইল বি মিসগাইডেড, আমার রিসার্চটা কিন্তু ফ্রুটফুল হচ্ছে না। সো আমার প্রোডাক্ট লঞ্চিংটা কিন্তু একটা আপনার ডিলেমার মধ্যে পড়ে যাবে, ওয়েদার আই এম গোইং টু লঞ্চ দ্য প্রোডাক্ট, বিকজ 10 জন বলবে ভালো, 10 জন বলবে খারাপ, তখন ইকুয়াল, মানে ইকুইলিব্রিয়ামে চলে আসবে। আমি কোন দিকে যাব, ভালো আমি লঞ্চ করবো না? দ্যাটস দ্য থিং। সো ইউ শুড বি ট্রুথফুল, নট শুড বি, ইউ উইল হ্যাভ টু বি ট্রুথফুল, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য অব্লিগেশনস অফ ইউ। এটা আপনার একটা অব্লিগেশনস। আচ্ছা, প্রাইভেসি, এখানে একটা ব্যাপার আছে। এই জন্য দেখবেন যে অনেক সার্ভেতে রেসপন্ডেন্টের নাম বলতে বলে না। অনেক সার্ভেতে আছে যেখানে বলে দেয়, সার্ভেতে মেনশন করা থাকে, নেমের কোনো ফিল্ড থাকে না, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু নো ইউ, বিকজ ইউ হ্যাভ দ্য প্রাইভেসি। সো আমি আমার নাম কেন দিব? আমার অনেক সার্ভেতে দেখবেন যে নেম ইনক্লুডেড, মোবাইল নাম্বার ইনক্লুডেড, এজ ইনক্লুডেড, মেয়েরা তো এজ লিখতে চায় না, রাইট? সো অনেক জায়গায় কিন্তু এটা ইনক্লুডেড এবং অনেক জায়গায় ইনক্লুডেড না। সো এখন ধরেন, বাট আমার স্টাডিতে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই দ্য এজ অফ দ্য রেসপন্ডেন্টস। ইন দ্যাট কেস হোয়াট ক্যান আই ডু? আই ক্যান ইরেজ দ্য নেম ফিল্ডস, বিকজ আমি যদি নেম ফিল্ড ইরেজ করে দিতে, সে মেয়ে না ছিল আমি তো জানি না, হয়ে গেল। সো মেয়েরাও তো ডিসকমফোর্ট ফিল করবে না। বাট আরেকটা ব্যাপার আছে, আপনি যদি স্পেসিফিক্যালি মেনশন করেন যে না, দেয়ার ইজ এ প্রাইভেসি ইস্যু, যে আই এম পার্টিসিপেটিং ইন দ্য রিসার্চ অ্যান্ড দেয়ার ইজ এ প্রাইভেসি ইস্যু অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ মাই ইনফরমেশন, আমি আমার ডিসক্লোজ করতে চাচ্ছি না। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য রাইটস অফ ইয়ার্স, এটা আপনার ওয়ান অফ দ্য রাইটস, যে আমি চাইতেই পারি যে না, আমি ইনফরমেশন ডিসক্লোজ করবো না। ওকে, আচ্ছা। ডিসেপশন, চিটিং ইজ দ্য সেম থিং, যে আপনি কোনো চিট করতে পারেন, বিকজ দেখবেন যে অনেক সময় আমরা যখন কোনো রিসার্চ করতে চাই না, স্টাডি মানে কোশ্চেনিয়ার ফিল আপ করতে চাই না, আমরা কী করি, সব ডিসস্যাটিসফাইড দেখাই অথবা সব স্যাটিসফাইড দেখাই। কারণ আমাদের অপশন থাকে স্যাটিসফাইড আর ডিসস্যাটিসফাইড, মাঝখানে আরও অনেকগুলো মানে লাইকার স্কেলে অনেকগুলো আরও মানে অপশনস আছে, বাট আমরা ওগুলো যাই না। চোখ বন্ধ করে ডিসস্যাটিসফাইড, চোখ বন্ধ করে স্যাটিসফাইড, শেষ, চিটিং। অর আপনাকে ওখানে দেওয়া আছে যে যারা ধরেন আমাকে স্টাডি করতে চাচ্ছি, অ্যান্ড আই ওয়ান্ট টু নো দ্য অ্যাভারেজ স্যালারি অফ এ স্যালারিড পারসন, যারা কাজ করছে তাদের একটা অ্যাভারেজ স্যালারি আমি জানতে চাচ্ছি, একটা স্টাডি করতে চাচ্ছি যে ব্যাঙ্কিং সেক্টরে যারা কাজ করছে তাদের অ্যাভারেজ স্যালারি কত। ফর এক্সাম্পল, আমি আপনাকে স্যাম্পল ইনক্লুড করলাম, বিকজ আই ডোন্ট নো হু ইজ গোয়িং টু ওয়ার্ক, মানে হু ইজ ওয়ার্কিং ইন এ ব্যাঙ্ক অ্যান্ড হু ইজ নট, বাট স্টিল আই হ্যাভ স্যাম্পলড ইউ সামহাউ assuming that you are working in a bank, but you don't work in a bank. Somehow you have quit, but that information wasn't known to me. But আপনি সেই অনুযায়ী যদি ফিল আপ করে দেন, এটা কি ক্রেডিবল হলো? চিটিং, because you are not working in a bank. So that's the thing, okay? So you cannot deceive the researcher. So এটা আপনি করতে পারবেন না। আচ্ছা, এখন দেখেন the right to be informed, okay? এবং আপনার ইনফরমেশনের রাইট আছে। আচ্ছা, সো দ্য থিং উই আর ডিসকাসিং অ্যাবাউট ইজ দ্য রাইট টু বি ইনফর্মড অফ হোয়াট। অনেকে কী করে জানেন যে আসলে আপনাকে ডিসক্লোজ করে না দ্যাট দে আর টেকিং দ্য সার্ভে,
অনেকে এটা ডিসক্লোজ করে না, বাট ইউ হ্যাভ দ্য রাইট টু বি ইনফর্মড। আপনার জানার দরকার আছে দ্যাট ইউ আর পার্টিসিপেটিং ইন এ স্টাডি অ্যান্ড হোয়াট টাইপ অফ স্টাডি ইজ দিস, এটা কোন ধরনের স্টাডি এটা জানার আপনার রাইট আছে। সো দ্যাটস ওয়াই আই হ্যাভ ডিসক্লোজ দ্য ইনফরমেশন ইন দ্য কোশ্চেনিয়ার, এবং কোশ্চেনিয়ার ওখানে কিন্তু সুন্দর করে লেখা আছে কী ধরনের স্টাডি অ্যান্ড ইটস পার্ট অফ এ রিসার্চ, এটাও বলা আছে, রাইট। সো এটাই হচ্ছে আপনার রাইট টু বি ইনফর্মড। ওকে, সো ধরেন আমি কোনো কারণে দেখবেন যে স্বপ্ন, যখন আপনি কোনো কিছু কিনতে যাবেন তখন ওরা কী করছে, ওরাও কিন্তু এক ধরনের সার্ভে কিন্তু হয়ে যাচ্ছে, ডেটা কিন্তু আপনার নিয়ে নিচ্ছে, আপনার মোবাইল নাম্বার নিয়ে নিচ্ছে। সো ইন দ্যাট কেস এভরি ইনফরমেশন ইজ অ্যাভেলেবল মানে অন দ্য সার্ভার, আপনার সব ইনফরমেশন আছে। সো আপনার মোবাইল নাম্বার সার্চ দিয়ে ইভেন ট্রু কলার থেকে আপনার নাম বের করে নেওয়া যায়, তাই না? সো ওর কাছে রেডিলি ইনফরমেশন আছে। বাট যদি ও এটা নিয়ে একটা সার্ভে করতে চায়, এই যে মোবাইল নাম্বার নিল, বাট সে কি আপনার অ্যাকনোলজমেন্ট নিচ্ছে যে মোবাইল নাম্বার নিচ্ছে? এবং আপনি যে সাইন আপ করলেন, মোবাইল নাম্বার দিলেন, বাট তারা কিন্তু আপনাকে বলছেও না যে দে আর গোয়িং টু সেন্ড ইউ প্রমোশনাল মেসেজেস এভরি উইক। এক্স্যাক্টলি, প্রমোশনাল মেসেজ চলেই আসে, তাই না? মানে উই ডিডন্ট সাইন আপ ফর দ্যাট। আমরা মোবাইল নাম্বার দিয়েছে ফাইন, বাট আমরা তো সাইন আপ করিনি প্রমোশনাল মেসেজের জন্য, বাট ইরিটেটিং মেসেজ আসতেই থাকে, রিপিটেটিভ মেসেজ আসতেই থাকে। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ দ্য রাইট টু বি ইনফর্ম যে ঠিক আছে আমি আপনার মোবাইল নাম্বারটা নিচ্ছি, বাট আমার প্রোডাক্ট প্রমোশনাল মেসেজ আপনার কাছে যেতে পারবে। এটাও একটা পোর্শন, এটা এখান থেকে আপনি মিন করতে পারে যে রাইট টু বি ইনফর্মড, এবং আপনাকে এটাও ওদের বলে দিতে হবে যে কোন টাইপ অফ স্টাডি তো এটা আমরা নিচ্ছি। সো দুইটা জিনিসই ওরা ডিসক্লোজ করতে হবে আপনাকে, কোনো হিডেন টার্মস থাকতে পারবে না from the researcher. Okay, আচ্ছা, these are the rights and obligations for you, the respondents. আমি রেসপন্ডেন্ট, সো আমি যদি কোনো সার্ভেতে পার্টিসিপেট করি দ্যাট মিনস আই এম দ্য রেসপন্ডেন্ট। এমন না যে আমি অলওয়েজ দ্য রিসার্চার, আই ক্যান বি অলসো এ রেসপন্ডেন্ট। ওকে, আচ্ছা। সো এখন দেখেন যে রিসার্চার যে হবেন, রাইট, ফর ইউ এগেইন ইউ ক্যান বি এ রেসপন্ডেন্ট অ্যান্ড ইউ ক্যান বি এ রিসার্চার এট দ্য সেম টাইম, তাই না? সো হোয়াট আর দ্য রাইটস অ্যান্ড অব্লিগেশনস ফর ইউ, সেগুলো কি দেখেন। দ্য পারপাস অফ রিসার্চ, এখন মনে রাখা অফ রিসার্চ ইজ রিসার্চ টু সার্চ অ্যাগেইন, হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রাইমারি পারপাস। অবজেক্টিভিটি, এই রিসার্চটার কাজ কি? অবজেক্টিভিটি মানে ডেফিনেটলি দেয়ার উইল বি এ পারপাস, তাই না? একটা পারপাসফুল রিসার্চ হতে হবে, যে আমি হেফাজতলি রিসার্চ করতেছি, আমি জানতে চাই বাংলাদেশের গরুর সংখ্যা কতগুলো, এটাও তো রিসার্চ, ইজন্ট ইট রিসার্চ? যে আমি জানতে চাই বাংলাদেশের গরুর সংখ্যা কত। বাট কথা হচ্ছে অবজেক্টিভ কি আসলে? আপনি বলবেন এটাই অবজেক্টিভ, জানতে চাই why will be this information useful for me or for the society? সো সোসাইটির ওয়েল বিইংয়ের জন্য আমার রিসার্চটা করা। সো একটা প্রশ্ন হচ্ছে সোসাইটির জন্য ওয়েলফেয়ার যাতে হয় এই জন্য, আরেকটা হতে পারে আমার কোম্পানির ইনফরমেশনের জন্য। সো আমি এটা কিভাবে আমার কোম্পানির জন্য যদি রিসার্চ করা হয়, তাহলে এটা সোসাইটির জন্য কীভাবে ইম্পর্টেন্ট হবে? সোসাইটিতে কিন্তু কতগুলো ফ্যাক্টর আপনি জানতে পারতেছেন। আমি যদি আইডেন্টিফাই করতে চাই যে আমার প্রোডাক্টে একটা প্রবলেম আছে এবং মার্কেটে আমার প্রোডাক্টটা চলছে না, ইন এ সেন্স আপনার এই স্টাডিতে কিন্তু মার্কেট কম্পিটিটিভ অবস্থা চলে আসবে, মার্কেট কম্পিটিটিভ কিনা সেটাও চলে আসবে। সো ধরেন যদি মার্কেট কম্পিটিটিভ না হয়, আর এমন হতে পারে যে মার্কেটে অনেকটা মনোপলির মতো অন্য কেউ বিজনেস করছে, সে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে যেটা তার পাওয়ার কথা না। সো মানে দিস ক্যান অলসো বি আইডেন্টিফাইড বাই ইয়োর স্টাডি, অ্যান্ড এটা কিন্তু গভর্নমেন্ট পরে ইউজ করতে পারবে টু টেক এনি অ্যাকশনস আর মেজার্স ফর দিস মনো বিজনেস। ওকে, আচ্ছা আচ্ছা, আরেকটা দেখেন মিসরিপ্রেজেন্টিং রিসার্চ। এই রিসার্চটা আপনি মিসরিপ্রেজেন্ট করা মানে কি, যেটা অ্যাকচুয়াল পারপাসে, যেটা ইন্টেন্ডেড ফর দ্য অ্যাকচুয়াল পারপাস, ইউ আর মিসরিপ্রেজেন্টিং অর ওভার এস্টিমেটিং দ্য আউটকামস অফ ইউর রিসার্চ, এটা আপনি করতে পারবেন না। আচ্ছা, প্রোটেক্ট দ্য রাইট টু কনফিডেন্সিয়ালিটি অফ বোথ সাবজেক্টস অ্যান্ড ক্লায়েন্টস। আচ্ছা, সো বিজনেস রিসার্চ যেহেতু অনেক সময় হয় কি, কোম্পানি ধরেন আমার কোম্পানিতে, ধরেন আমার একটা কোম্পানি আছে, সো আমার পক্ষে পসিবল না টু ক্যারি আউট দ্য স্টাডি অন মাই ওন, বিকজ হতে পারে দুইটা জিনিস, এক হচ্ছে আই ডোন্ট হ্যাভ মাচ টাইম টু ডু দ্যাট, অর আরও একটা ব্যাপার হতে পারে সেটা হচ্ছে আই ডোন্ট হ্যাভ এক্সপার্ট পিপল টু ডু ইট, বিকজ রিসার্চ করার জন্য এক্সপার্ট পিপল থাকতে হয়। এখন আমার কোম্পানিতে ধরেন আমার বিজনেসে ফাইন্যান্স আছে, অ্যাকাউন্টস আছে, তারপর হচ্ছে মার্কেটিং আছে, রিসার্চের তো কোনো ডিপার্টমেন্ট নাই, তো আমি তো রিসার্চারও হায়ার করি নাই, তো আমার রিসার্চার লাগবে কেন? সো ইন দ্যাট কেস এই জন্য দেখবেন যে কিছু কোম্পানি আছে মার্কেট রিসার্চ কোম্পানি, মানে মার্কেটিং রিসার্চ কোম্পানি, তো ওরা কী করে, আপনি যখন বলবেন দে উইল ডু দ্য রিসার্চ ফর ইউ। সো এইখানে আপনি কি হয়ে যাচ্ছেন, ইউ উইল বিকাম দ্য ক্লায়েন্ট, আপনি তার ক্লায়েন্ট হয়ে যাবেন। সো আপনি কী করবেন, আপনি একটা ফি দিবেন, দে উইল কন্ডাক্ট দ্য রিসার্চ অ্যান্ড দে উইল গেট ইউ দ্য রেজাল্ট দ্যাট ইউ আর এক্সপেক্টিং। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে সাবজেক্ট কারা? রেসপন্ডেন্ট এই স্টাডিতে বা এই রিসার্চে যারা পার্টিসিপেট করবে দে আর ইউর সাবজেক্টস। সো অ্যাজ এ রিসার্চার, তো রিসার্চার এখন কে? আমার কোম্পানি, বাট আই এম নট দ্য রিসার্চার, আই এম দ্য থার্ড পার্টি। সো ইউ মাস্ট হ্যাভ টু প্রোটেক্ট দ্য কনফিডেন্সিয়ালিটি অফ ইউর সাবজেক্টস অ্যান্ড ক্লায়েন্টস, এটা হচ্ছে আপনার একটা অব্লিগেশনস।
সো এখন কি হয়, এই জন্য দেখবেন যে কিছু কোম্পানি করে কি, যদি আপনার কনফিডেন্সিয়ালিটি মেনটেন না করে তখন কি হবে, যদি কনফিডেন্সিয়ালিটি মেনটেন না করে তখন কি করে, তখনই কি, এইখানে আনএথিক্যাল প্র্যাকটিসেস চলে আসে। এই জন্যই আমরা এই টপিকটা পড়ছি যে ইথিক্যাল ইস্যুস। আমি যদি আনএথিক্যাল হই তার মানে কি, আমি যদি ধরেন 500 জনের উপর একটা লার্জ স্কেলে স্টাডি করি, 500 জনের কাছ থেকে আমি 500 জনের মোবাইল নাম্বার নিয়েছি, কিন্তু নেম নিয়েছি, অনেক ক্ষেত্রে তাদের অ্যাড্রেসও কিছুটা পোর্শন নিয়ে থাকে, সো অ্যাড্রেস না দিলেও অ্যাটলিস্ট তো লেখে যে ঢাকা বা চিটাগাং বা খুলনা কোনো একটা, তাও আমি কালেক্ট করেছি, মোবাইল নাম্বার কালেক্ট করেছি, মেইল অ্যাড্রেস কালেক্ট করেছি, অনেক পার্সোনাল ইনফরমেশন চলে আসলো কিন্তু। সো এটা যদি আমি মার্কেটে সেল করে দিই, কনফিডেন্সিয়ালি যেহেতু মেনটেন করছি না, আনএথিক্যাল হলাম, তার মানে সেল করলাম, কাদের কাছে সেল করে? এই যে কিছু কোম্পানি আছে দেখবেন যে বিভিন্ন কোম্পানি থেকে মাঝে মাঝে ফোন পান, স্প্যামে লেখা থাকে, ট্রুকলারে দেখা যায় যে স্প্যামে আসে, তারা আপনাকে বিভিন্ন প্রোডাক্টের মার্কেটিং করতে চায়, ওই সব কোম্পানির কাছে সেল করে দেয় ফর মানি। সো এই জন্যই বলা হচ্ছে যে ইউ হ্যাভ টু অলওয়েজ মেনটেন দ্য কনফিডেন্সিয়ালিটি অফ বোথ ইউর সাবজেক্টস অ্যান্ড বোথ ইউর ক্লায়েন্টস। সো এমন হতে পারে, সো এই জন্য দেখবেন যে ক্লায়েন্টের কনফিডেন্সিয়ালটা আপনার মেনটেন করা খুব জরুরি। দ্য ম্যাস পিপল ডাজেন্ট নিড টু নো, ম্যাস পিপলরা তো জানা দরকার নেই যে আমি আপনার কাছে সার্ভিস দিচ্ছি। ধরেন আমি আইএফএসি ব্যাংক থেকে সার্ভিস দিচ্ছি, বাট আইএফএসি ব্যাংক কি আমার মোবাইল নাম্বার, নাম ওদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে যে হি ইজ মাই কাস্টমার? নো, দ্যাটস কনফিডেন্সিয়াল। আমি কোন ব্যাংকের কাস্টমার না কাস্টমার ওই ব্যাংকের আমি জানি, আর তো করে জানার দরকার নেই, পাবলিক জেনে কী করবে? And that's how they are maintaining the confidentiality. So as a researcher, that is your duty, more of a duty to maintain the confidentiality. Okay. Dissemination of faulty conclusions. Okay. So এটা হচ্ছে কি, ধরেন ওই যে রিসার্চ কোম্পানিকে আমি বললাম যে আমার প্রোডাক্ট চলছে না, সো ইউ আইডেন্টিফাই দ্য কজেস, কেন আমার রিসার্চ চলছে না, কি প্রবলেম হচ্ছে উইথ মাই প্রোডাক্টস। আচ্ছা, এনিওয়ে, সো এটা হচ্ছে ডিসেমিনেশন অফ ফল্টি কনক্লুশন। সো এটা কি ছিল, এটা হচ্ছে বললাম যে আমি জানতে চাই যে আমার প্রোডাক্টে মানে হোয়াট ওয়েন্ট রং উইথ মাই প্রোডাক্টস দ্যাট দ্য সেলস ইজ গোয়িং ডাউন, সেলস ইজ গোয়িং ডাউন, ওয়াই? আপনি আইডেন্টিফাই করলেন দেয়ার ইজ এ মেজর প্রবলেম উইথ দ্য কোয়ালিটি অফ মাই প্রোডাক্ট। আপনি অ্যাজ এ রিসার্চার আপনি আইডেন্টিফাই করলেন যে আমার কোয়ালিটি খারাপ দিচ্ছি, বাট আপনি এসে আমাকে বলছেন কি না মার্কেটে কম্পিটিটরদের তো মানে প্রাইস অনেক কম, এই জন্য আপনার প্রোডাক্টটা চলছে না। বাট আলটিমেটলি আর ইউ ডিসেমিনেটিং দ্য প্রপার ইনফরমেশন টু মি? নো, এটা কিন্তু কারেক্ট ইনফরমেশন না যে আমার প্রোডাক্টের মার্কেটের যে কম্পিটিটর আছে তাদের প্রোডাক্ট প্রাইস কম না, আমাদের প্রোডাক্ট প্রাইস সিমিলার, বাট প্রবলেম হচ্ছে আমার কোয়ালিটি ভালো না, বাট আপনি এটা আমাকে বললেন না। সো এটা কিন্তু আপনি করতে পারবেন না। দ্যাটস ওয়ান অফ দ্য অব্লিগেশনস টু এক্সপ্রেস দ্য ট্রু ইনফরমেশন অফ মাই প্রোডাক্ট অর অফ মাই রিসার্চ। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাডভোকেসি রিসার্চ। এটা আচ্ছা, এখন দেখেন ক্লায়েন্টকে, হু ইজ দ্য ক্লায়েন্ট, হু ওয়াজ দ্য ক্লায়েন্ট? ক্লায়েন্ট কি ছিল, মানে যার পক্ষ থেকে রিসার্চটা কন্ডাক্ট করা হবে, বিকজ আমার ম্যান পাওয়ার নাই, ঠিক আছে। সো আমি ধরেন আমার কোম্পানি আছে, সো আই এম দ্য ক্লায়েন্ট। সো অ্যাজ এ ক্লায়েন্ট আমার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আমরা কিন্তু তিনটা ধাপে দেখছি। একটা দেখছি যে আমার যে রিসার্চ কোম্পানিটা ওদের কি রাইটস অ্যান্ড মানে অব্লিগেশনস আছে, আরেকটা দেখেছি কি যে রেসপন্ডেন্ট যারা আমার সাবজেক্ট হবে আমার স্টাডিতে তাদের কি রাইটস অ্যান্ড অব্লিগেশনস, অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান ইজ দ্য অ্যানাদার ওয়ান ইজ রাইটস অ্যান্ড অব্লিগেশনস অফ দ্য ক্লায়েন্টের কি রাইটস আছে। এখানে দেখেন ethics between buyer and seller, an open relationship with research suppliers, an open relationship with interest parties, privacy, again privacy, যে কার মধ্যে এটা প্রাইভেসি, কার সাথে প্রাইভেসি, এটা কিন্তু আমারও এনশিওর করে দিতে হবে যে প্রাইভেসি উইথ দ্য কোম্পানি, রিসার্চ কোম্পানি, মানে যে মেইনলি রিসার্চটা কন্ডাক্ট করবে তার সাথে। কমিটমেন্ট টু রিসার্চ, মানে আমি শুরু করলাম এবং আমাকে কিন্তু আলটিমেটলি কমপ্লিট করতে হবে রিসার্চটা, কোনোভাবে আই ক্যানট ব্যাক আউট, যে আমি বললাম বাট, এবং এটাও করতে পারবো না যে আই ক্যানট প্রেশারাইজ হিম টু ফাইন্ড আউট এ রেজাল্ট দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি উইল বি দ্য আউটকাম অফ দ্য রিসার্চ, মানে যে রেজাল্টটা আসলে অ্যাকচুয়াল আউটকাম আমি কিন্তু সেটাকে কোনোভাবে ফ্যাব্রিকেট করতে পারবো না, এটাও আমার একটা অব্লিগেশন। আচ্ছা, দেখেন যে রিসার্চ টু সাপোর্ট স্পেসিফিক লিগ্যাল ক্লেম, যে বললাম। আচ্ছা, এটা দেখেন যে মানে সুডো পাইলট স্টাডিজ, এটা কি দ্য রিসার্চার ইজ টোল্ড দ্যাট দ্য স্টাডি ইজ দ্য ফার্স্ট অফ মেনি ইন এ মোর কম্প্রিহেন্সিভ স্টাডি, এন্ড দ্যাট ইজ কল্ড দ্য সুডো পাইলট স্টাডিজ। ওকে, আচ্ছা আমরা একটু পিছনে দেখি, এটা হচ্ছে যে ইথিক্স বিটুইন বায়ার অ্যান্ড সেলার। এখানে কিন্তু একটা বায়ার অ্যান্ড সেলার আছে, কেন? যে কোম্পানিটা রিসার্চ করছে হি ইজ দ্য সেলার অ্যান্ড আই এম দ্য বায়ার। সো তারা কি সেল করছে?
একটা সার্ভিস সেল করছে, তাই না? সার্ভিস প্রোভাইড করছে, সার্ভিস তো সেল করা যায় না, সার্ভিস প্রোভাইড করছে, অ্যান্ড আই অ্যাম রিসিভিং দ্য সার্ভিস। সো ইন এ সেন্স আই এম দ্য বায়ার অ্যান্ড হি ইজ দ্য সেলার। সো আমাদের মধ্যে একটা ইথিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, একটা ইথিক্যাল রিলেশনশিপ থাকতে হবে। কেন? বিকজ আমি তাকে কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে পারবো না টু ফ্যাব্রিকেট দ্য রেজাল্ট। আমি বলতে এখানে কি, আই এম নট দ্য সিইও, হতে পারে আই এম নট দ্য সিইও, এখানে আমি কি মেবি আই এম দ্য ম্যানেজার, অ্যান্ড আমি রিসার্চটা কন্ডাক্ট করছি কার জন্য? মেবি আমার সিইওর জন্য, আমার ওনারের জন্য। আর যদি আমি পাবলিক লিমিটেড কোম্পানির কথা বলে থাকি, দেন পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হু আর দ্য ওনার্স? পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কে ওনার? ইনভেস্টার্স। সো এই জন্য দেখবেন যে বোর্ড অফ ডিরেক্টর্স, শেয়ার হোল্ডার্স, দে আর দ্য ওনার্স অফ দ্য কোম্পানি, অ্যান্ড অ্যাজ এ সিইও, আমি যদি সিইও হয়ে থাকি, দেন আই এম দ্য এমপ্লয়ি, আমি কিন্তু তার ডেজিগনেটেড এজেন্ট, অ্যান্ড হি ইজ দ্য প্রিন্সিপাল। সো এইখানে যদি এজেন্সি কনফ্লিক্ট না হয়, বা যদি এজেন্সি কনফ্লিক্ট এক্সিস্ট করে থাকে, দেন আমি কি করতে পারি? আমি করতে পারি কি, আমি কিন্তু ওনার সাথে, বিকজ বোর্ড অফ ডিরেক্টর যারা থাকে, শেয়ার হোল্ডার যারা থাকে, তারা কিন্তু ম্যানেজমেন্ট রান করে না, ম্যানেজমেন্ট ইজ রান বাই দ্য সিইও অ্যান্ড আদার এমপ্লয়িজ, তাই না? সো আমি যদি কোনো কিছু একটা ইন্টেন্ডেড যে রেজাল্ট আসবে সেটাকে আমি ফেব্রিকেট করতে চাইতেই পারি, তাহলে আমার কোম্পানিতে একটা টার্বুলেন্স চলছে, অ্যান্ড ম্যানেজমেন্ট দ্য ওনার্স ওয়ান্ট টু ফাইন্ড আউট যে কী প্রবলেম চলছে, বাট আমি এই রিসার্চ কোম্পানিকে বলে দিলাম যে তোমরা যে রেজাল্টটা দিবা, নট বি দ্য রিফ্লেক্টিভ অফ এ প্রবলেম, এটা যেন কোনো প্রবলেম রিফ্লেক্টিভ না হয়। সো রিসার্চ কোম্পানি কী করবে? ও বলবে ঠিক আছে, আসলে প্রবলেম আছে, প্রবলেম পেয়েছে, বাট ডিসপাইট হি উইল হি উইল শো দ্য রেজাল্ট অ্যাজ দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্য কোম্পানি। সো ইন দ্যাট কেস কিন্তু ইথিক্স মেনটেন হচ্ছে না ওর আমার মধ্যে। সো রেজাল্ট পিওরলি ফেব্রিকেটেড, বাট আমার টাকা কিন্তু চলে গেল। সো এটা দেখবেন অনেক ক্ষেত্রে অডিটের ক্ষেত্রে হয় যে আমার কোম্পানিতে প্রবলেম চলছে, বাট অডিট, আমি জানি যে আমার প্রবলেম চলছে, বাট যখনই আমি একটা অডিট করালাম, অডিট কোম্পানিতে যদি কোনোভাবে ফেব্রিকেট করা যায়, এটা কিন্তু সবাই করার চেষ্টা করে, ফেব্রিকেট করতে পারলেই কিন্তু হচ্ছে আমার রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। যদি আমার ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস চলছে, দেখা যাবে যে না আমি লোন ডিফল্ট হচ্ছে, আমার সলভেন্সি নাই, বাট অডিট রিপোর্ট বলে যে না তার তো সলভেন্সি আছে। সো ইন দ্যাট কেস দ্য শেয়ার প্রাইস উইল অ্যাগেন রাইজ, শেয়ার প্রাইস বেড়ে যাবে, আপনার কোম্পানির শেয়ার সবাই কিনতে থাকবে, তার মানে আপনার কোম্পানিতে আবার কিন্তু ফ্লো আসবে, বাট আপনি কিন্তু একটা আনইথিক্যাল প্র্যাকটিস করলেন, বিকজ আপনার কোম্পানির অবস্থা কিন্তু ভালো না, ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসে চলছেন, আপনি পেমেন্ট করতে পারছেন না, ব্যাংক থেকে লোনই নিয়েছেন বাট পেমেন্ট করতে পারছেন না। সো ইন দ্যাট কেস ইট সিগনালস এ প্রবলেম। ওকে, সো অ্যান ওপেন রিলেশনশিপ উইথ রিসার্চ সাপ্লায়ার্স অ্যান্ড ওপেন রিলেশনশিপ উইথ ইন্টারেস্টেড পার্টিজ। আর ইন্টারেস্টেড পার্টিস কারা? অনেকেই হতে পারে, আমার রিসার্চে ইন্টারেস্টেড পার্টিজ অনেক হতে পারে। যেমন সিমিলারলি, যেমন আপনারা ডু ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ার হোল্ডার্স অ্যান্ড স্টেক হোল্ডার্স? BBA question, shareholders and stakeholders, do you know the difference? Do you know? Like I said, who are the shareholders? They are the investors or owner of a company. For example, I am going to launch a company and I am inviting you to invest in my business, because I alone cannot suffice the company or suffice the needs of my capital. So আমি একা ক্যাপিটাল নিডস সাফিস করতে পারবো, বিকজ আমার কাছে ধরেন 20 কোটি টাকা আছে, বাট আমার কোম্পানি শুরু করতে লাগবে 100 কোটি টাকা। সো আই উইল আস্ক ইউ টু ইনভেস্ট ইন মাই কোম্পানি উইথ 20 crore ইচ। সো আপনারা যখন ইনভেস্ট করবেন, সো ইউ উইল বিকাম দ্য শেয়ার হোল্ডার্স অর ওনার্স অফ দ্য কোম্পানি, বিকজ একটা পোর্শন কিন্তু আপনি ওন করছেন। সো আপনি এটা বলতে পারেন স্যার এটা কি পার্টনারশিপ কোম্পানি হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল যদি আমরা পার্টনারশিপ এগ্রিমেন্টে যাই। বাট হোয়াট ইফ উই আর গোয়িং টু স্টার্ট এ পাবলিক লিমিটেড কোম্পানি? সো ইন দ্যাট কেস কিন্তু ওদের যত রুলস আছে, ওই যে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস আমাদের যেটা আছে, ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হলে ওদের যে রুলস অ্যান্ড গাইডলাইন্স আছে সেগুলো ফলো করে আমার মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এগুলো জেনারেট করতে হবে, ফর্ম করতে হবে, দেন আরও ইনভেস্টর নিতে হবে, তাই না? সো নেওয়ার পরে দেখা গেল উই হ্যাভ বিকাম দ্য ওনার্স অফ আওয়ার কোম্পানি, ফাইন। সো আমাদের কি বলা হচ্ছে? কিউমুলেটিভলি শেয়ার হোল্ডার্স। সো কারা শেয়ার হোল্ডার? ওনার্স, সিম্পল। স্টেক হোল্ডার্স কারা? Stakeholders are the parties that have interest in your business. Any parties that have interest in your business, মানে এমন পার্টি যার আপনার বিজনেসে ইন্টারেস্ট আছে। সো আপনার বিজনেসে কার কার ইন্টারেস্ট থাকতে পারে? এমপ্লয়িজদের থাকতে পারে আপনার বিজনেসে ইন্টারেস্ট। কেন? উই আর গেটিং পেইড ফ্রম দিস কোম্পানি, এই কোম্পানিটা ভালো করছে কিনা এটা এই জন্য আপনার ইন্টারেস্ট আছে, বিকজ যদি খারাপ করে দেন আমার তো চাকরি চলে যাবে, চাকরি থাকবে না, কোম্পানি বন্ধ হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে, তাই না? এমপ্লয়িজ। আর কার আপনার ইন্টারেস্ট পার্টি আছে? শেয়ার হোল্ডার্সরা ওয়ান টাইপ অফ স্টেক হোল্ডার্স, বিকজ দে অলসো হ্যাভ দ্য ইন্টারেস্ট ইন দিস বিজনেস। বিকজ আমি শেয়ার হোল্ডার্স ফাইন, বাট আমি তো বিজনেস রান করবো না পাবলিক লিমিটেড কোম্পানি হলে, বিকজ আই উইল ডেজিগনেট সাম এমপ্লয়িজ অর দ্য সিইওস টু রান দিস কোম্পানি।
সো ইন দ্যাট কেস আমার এখানে একটা ইন্টারেস্ট আছে জানার জন্য যে আমার কোম্পানি ভালো করছে কিনা, না হলে আমার 20 কোটি টাকা তো শেষ। আর কি হতে পারে? ক্লায়েন্টস, ইয়োর কাস্টমার্স। বিকজ আমি এই প্রোডাক্ট থেকে ধরেন আমি ঠিক আছে একটা মার্কার কিনছি, এটা হচ্ছে একটা ওয়ান টাইম পারচেজ, এটাকে আসলে ওয়ান টাইম পারচেজ নো, রিপিটেটিভ পারচেজ, বারবার মার্কার কিনছি। যদি অনেকগুলো আপনি মার্কেটে কম্পিটিটর্স থাকে, নো প্রবলেম উইথ দ্যাট, আপনার একটা কোম্পানি বন্ধ হলে কিছু হবে না। ক্লিয়ার? সো এইখানে হচ্ছে আমারও স্বার্থ আছে, ইন্টারেস্ট আছে। আর কার আছে? সাপ্লায়ার, দোজ হু সাপ্লাই র মেটেরিয়ালস টু ইউর কোম্পানি, তাদের একটা আপনার বিজনেসে বড় ইন্টারেস্ট আছে। বিকজ তারা যখন সাপ্লায়ার কোনো সাপ্লাই করে, মনে রাখবেন ইটস ম্যাক্সিমাম টাইম ইটস অন ক্রেডিট, অন অ্যাকাউন্ট, বাকিতে সাপ্লাই করে। কোম্পানি সেল করে একটা টার্মস পরে দেন পে ব্যাক করে, রাইট? সো আমি আপনাকে বাকিতে দিয়েছি, সো আপনার কোম্পানি বন্ধ হয়ে গেলে আমার টাকা কোথেকে পাবো? গন এগেইন। আর কে হতে পারে? গভর্নমেন্ট, দে গেট দ্য ট্যাক্স ফ্রম ইউ। সো আপনার কোম্পানি যদি ভালো না করে ট্যাক্স কোথেকে পাবে? ট্যাক্স তো পাবে না। আচ্ছা, সো এইরকম আর কে হতে পারে? এনবিআর হতে পারে। গভর্নমেন্ট তো আরও রুলস অ্যান্ড রেগুলেশন লেজিসলেশন দেয়। যেমন ধরুন গতকালকে দেখলাম যে মোবাইল অপারেটরের ক্ষেত্রে আমাদের ভ্যাট ট্যাক্স আবার বাড়ছে। আগে ছিল ইট ওয়াজ আর্লিয়ার 15% অ্যান্ড ইটস গোয়িং টু বি 20%। বাজেটের জন্য দেয়ার উইল বি অ্যান ইনক্রিজ। সো হু ইজ ইন্টারেস্টেড? দ্য গভর্নমেন্ট ইজ ইন্টারেস্টেড অ্যান্ড গভর্নমেন্ট হ্যাজ সেট দিস টার্মস। সো গভর্নমেন্ট ইজ ইন্টারেস্টেড ইন ইউর বিজনেস। সো কিউমুলেটিভলি এদের কি বলে? দে আর দ্য স্টেক হোল্ডার্স। সো এইরকম রিসার্চের ক্ষেত্রেও আপনার ওপেন রিলেশনশিপ উইথ দ্য ইন্টারেস্টেড পার্টি। সো যতগুলো পার্টির সাথে আমার একটা রিলেশনশিপ আছে, সেখানেও আমার একটা ইথিক্স প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? আচ্ছা।